সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 2রা মে, বৃহস্পতিবার। আজকের আন্তর্জাতিক খবর। আমেরিকায় খুন গ্যাংস্টার গোল্ডি, খুন করলো তার বিরোধী গ্যাংস্টার গোষ্ঠী, দাবি ক্যালিফোর্নিয়ার সংবাদ মাধ্যমে। জার্মানিতে কুপিয়ে খুন করা হলো ইউক্রেনের 2 সেনাকে, গ্রেপ্তার রাশিয়ার এক নাগরিক। রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার অভিযোগে প্রমাণ নেই, ইমরানকে স্বস্তি দিল ইসলামাবাদ হাইকোর্ট। যুক্তরাষ্ট্রের শিখ নেতা পাপ্পুনকে হত্যার চেষ্টায় জড়িত ভারতের ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন ঘিরে চাঞ্চল্য, ভারত অস্বীকার করল। ভিয়েতনাম যুদ্ধের স্মৃতি ফিরিয়ে আমেরিকা জুড়ে ছাত্রদের বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ, দাবি ইসরায়েলকে আমেরিকার মদদ দেওয়া বন্ধ করতে হবে। আমেরিকার ক্যাম্পাস চত্বরের বিক্ষোভে 190 অ্যাডভাইজারি বিশেষজ্ঞ গ্রুপ সমর্থন জানালো। প্যালেস্টাইনের মানুষের ওপর নৃশংস হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে আন্তর্জাতিক অপরাধী বিচার সংস্থা ICC, উদ্বেগ প্রকাশ করল ইসরায়েল। দেশ বিদেশের পরিবেশ সংবাদ। ফিলিপাইনে চরম তাপপ্রবাহ, নেমে যাচ্ছে জলস্তর, জেগে উঠেছে প্রাচীন ডুবে যাওয়া শহর। পশ্চিমবঙ্গে গরমের শীর্ষে কালাইকুন্দা, ছাড়িয়ে গেল 45 ডিগ্রি। রাজ্যের 13 জায়গায় অতি তীব্র তাপপ্রবাহ, আগামী 2 দিনে বৃষ্টির পূর্বাভাস। দেশের খবর। দেশের সাধারণ নির্বাচনের আবহে দেশ জুড়ে পালিত হলো ঐতিহাসিক মে দিবস। গিগ কর্মীদের শ্রমিক স্বীকৃতির জন্য বিজেপিকে ক্ষমতাচ্যুত করে সংসদে বামপন্থীদের শক্তি বৃদ্ধির দাবি তুলল বামপন্থীরা। এবারের মে দিবস নির্বাচনী প্রচারে শ্রমজীবীদের ইস্যুগুলোই সবচেয়ে উপেক্ষিত বললেন বাম নেতৃত্ব। দেশের নির্বাচনী সংবাদ। আগে মোদির জন্য ভোট চেয়েছি বলে মহারাষ্ট্রবাসীর কাছে ক্ষমা প্রার্থী বললেন উদ্ধব ঠাকরে। আমাদের নয়, এ তো টিডিপি আর জনসেনার ইস্তেহার, দাবি বিজেপি সভানেত্রীর। অন্ধ্রে ফাটল এনডিএতে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ, বিস্ফোরক বিবৃতি কুণালের। বিরোধীদের চাপে পড়ে ভোট শুরুর 11 দিন পর 2 দফা ভোটের হার প্রকাশ করল কমিশন। প্রাথমিক তথ্যের চেয়ে ভোটদানের হার বেড়ে গেল 6% উপর। ইভিএম কারচুপির অভিযোগে সরব বাম কংগ্রেস। সুপ্রিম কোর্টের নির্দেশের জের ভিভিপ্যাটের সিম্বল লোডিং ইউনিট সংরক্ষণ করা হবে, জানালো কমিশন। এখন খেলার খবর। এশিয়ান অনূর্ধ্ব 22 এবং যুব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় মুষ্টিযোদ্ধা আরিয়ান, যশবর্ধন সিং, প্রিয়াংশু এবং সাহিল বুধবার এসবিসিতে আত্মবিশ্বাসী জয়ের সাথে সেমিফাইনালে উঠেছে। বৈশালী স্পেনে প্রয়োজনীয় 2500 ইএলও পয়েন্ট লোব্রেক্যাট ওভেন টুর্নামেন্ট সম্পূর্ণ করে কেনেডু হ্যাম্পি এবং হারিকা দ্রোণাভাল্লির পরে জিএম হওয়ার জন্য তৃতীয় ভারতীয় মহিলা হয়ে উঠেছেন। দেরিতে হলেও গত মাসে টরন্টোতে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট চলাকালীন ফিডে কাউন্সিলের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে তাকে গ্র্যান্ডমাস্টার শিরোপা দেওয়া হয়েছিল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।